যে আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে যে বাউল আবুল হোসেন সরকার, আর জিহ্বা কাটা দরকার। ও বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ সবাইকে নাচতে কইছে। হ্যাঁ, এর অর্থ কি? তাই কত বড় ভণ্ড, কথা বলে না কেন? আল্লাহ তাআলা এত সুন্দর একটি কোরআনের ছোট্ট একটি সূরা, এই সূরার বিকৃতি, উল্টাপাল্টা তাফসীর, জীবনে তাফসীর পড়ে না, বোঝে না। শেষে নাচ শব্দ দেখে মনে করছে যে নাচ মানে নাচানাচি। নাচ মানে কি নাচানাচি? না, নাচ মানে কি? এ কথা কন নাকি আপনারা? নাচ মানে কি? মানুষ। ওতে কথায় আছে আদব ইনসান বেয়াদবে শয়তান। এই আউল ফাউলেরা হলো চরম পর্যায়ের বেয়াদব, কথা বলে ঠিক কি না? এদের শাস্তি হওয়া দরকার। গান গাইতে গেছিস আউল বাউল, গান গাবি গা, আল্লাহর এই গালি দেশকে। আল্লাহর কথার আগা নাই পাছা নাই, নাউজুবিল্লাহ। কোন মুসলমান এই কথা বলতে পারে? এরা মাঝে মাঝে আল্লাহকে অপমান করে, রসুলকে অপমান করে, কোরআনকে অপমান করে, বলে কোরআন হলো শরীয়তের 30 পারা আর মারুফতি কোরআন নাকি 90 পারা। কথাকে বোঝা গেল? ব্যাস, সামনের দিকে যাই। এজন্য আলেমদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, ঠাট্টা বিদ্রুপ করা, সমালোচনা করা ছেড়ে দেন, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের সুপারস্টার নাম্বার 1 শাকিব খান, কিনা এক সিনেমা করে 50 লক্ষ টাকা 60 লক্ষ টাকা নেয়। কেউ কোনোদিন বলছে? বরঞ্চ পেপার মিডিয়াতে প্রশংসা করা হয় বাংলাদেশের নাম্বার 1 কিং খান একটা সিনেমা করে 1.5 কোটি টাকা নেয়। বাংলাদেশের কোনো বক্তা হেলিকপ্টারে গেলে চুলকানি হয়, কোনো বক্তা 50,000 1 লাখ টাকা হাদিয়া নিয়ে চুলকানি হয়। মমতাজ আপা গান গায়ে 5 লাখ নিয়ে গেলে কারো চুলকানি বলে হুজুর আপনিও তাই, আপনি মুমতাজের সাথে বড় আলেমের তুলনা দিচ্ছেন। আরে বেটা, হারাম জিনিস শুই না, জাহান্নামে যাওয়ার জিনিস শুই না, খারাপ বাদ্যযন্ত্র গান বাজনা শুনে তুমি লক্ষ টাকা খরচ করতে পারো। একটা আলেম গলা ভাঙ্গা 2 ঘন্টা 3 ঘন্টা চিলায়, তার বিনিময়ে কিছু পায় না? ও সামান্য কিছু দেও তা আবার জ্বলে। তো তুমি এলাকার আলেম ওলামা অভাব আছে, হুজুর আছে, মুফতি মুহাদ্দিস আছে না? আপনার মসজিদের ইমাম হবে আপনার মাহফিলের প্রতি বছরে প্রধান বক্তা। আপনি মিসাই বগুড়া থেকে বক্তা নিয়ে আসেন, গাইবান্ধা থেকে বক্তা খোঁজেন, কথা বলেন ঠিক? আপনার উদ্দেশ্য ভালো হলে আমার উদ্দেশ্য ভালো, আপনার উদ্দেশ্যের ভেজাল থাকলে আমার উদ্দেশ্যে ভেজাল আছে। আপনি আগে ইখলাসের ভিতরে আসেন, আমি ইখলাসের ভিতরে আনি। নিজের ভিতরে সহিহ সুন্নাতের কিছুই নাই। বাপ রে বাপ, ওর গ্রামে ফরজের খবর নাই, ওর নফল নিয়ে মারামারি লাগে, কথা কন না খেয়া? ফরজের খবর নাই, কি নিয়ে মারামারি করে? নফল নিয়ে মারামারি করে। হাত তোলা কেন হলো না? মিলাদ কেন পড়ান হলো না? কথা কন না খেয়া? মাটি দেওয়ার পরে কেন দোয়া করা হলো না? তারপরে বাপ মা মারা গেলে কেন 40 করা হয় না, 7 দিনের খাওয়ানো হয় না? এগুলো নিয়ে ফেতনা। সবে বরাতের হালা রুটি কেন নাই? বাপ রে বাপ, ইসলাম কায়েম করার কথা নাই, দিন প্রতিষ্ঠিত করার কথা বলা নাই, জিহাদের কথা আর মুখ দিয়ে আসে না, কোরআন সুন্নাহ সমাজে কিভাবে প্রচার করতে হবে সেই কথা আর মাথায় আসে না। ও খালি আছে মিলাদ কি এরকম বক্তাও আছে না? না, বাস ইসলাম প্রতিষ্ঠিত করার দরকার নাই, ও প্রতিষ্ঠিত করতে আসছে আমি নাচতে না জোরে, কথা কন না? ও প্রতিষ্ঠিত করতে চাই নবী নূরের তৈরি না মাটির তৈরি। এগুলো নিয়ে আমরা পড়ে আসি, আর জালেমের আছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার ষড়যন্ত্র নিয়ে কথা বলেন, দেখবে না? সব চোরে নিয়ে যায়। এক চোর বাড়ির ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকছে, বাড়ির যা কিছু আছে টোকলা বাঁধে। স্ত্রী স্বামীরে দেখে বলে, কে গো সব তো নেয়? নিতে দাও, যাইতে দেবো না। নিতে দাও, যাইতে দেবো না। এরপরে দেখে মনে করেন সোনা দানা টাকা পয়সা যা আছে সব বেচতেছে। স্বামীরে বলে, স্বামী গো গোপন সিন্ধুকের টাকা পয়সা সোনা দানা সব তো নিবে। আরে নিতে দে, বলছি না যেতে দেবো, কথা কম রাখে। এরপরে স্বামীর জন্য টেবিলে রাখা ছিল 1 গ্লাস দুধ, চোরে দেখে টাটকা গরম দুধ, ফেলে যায় লাভ কি? চোরে 1 গ্লাস দুধ খায়, স্বামী গো তোমার জন্য রাখা দুধ, চোরে খাইতেছে, খাইতে দে, যাইতে দেবো না, কথা কন না গায়ে। এরপরে যখন স্বামী স্ত্রী যে মশারি নিয়ে ঘুমাচ্ছে, ওই মশারি পর্যন্ত চোর চুরি করতেছে। স্ত্রী কয়, কে গো মশারি তো খুলে না যায়, মশার কামড় দেবে, কয় খুলতে দে, যেতে দেবো না, কথা কন না খায়। সব গাট্টি গুট্টি গোছায়া চোর যখন দরজা পার হয়ে চলে গেল, স্ত্রী ডেকে বলে, কি গো স্বামী সব তো নিয়ে চলে যায়। আমি কি চেষ্টা কম করলাম? কথা কন না খায়।
আমাদের অবস্থাও তাই হয়ে গেছে ভাইজান। কোরআন হাদিস রসাতলে যায়, আলেম ওলামা নির্যাতন জুলুমের শিকার হয়। পুরো পৃথিবীর জালেমেরা মুসলমানদেরকে টার্গেট করে হত্যা করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। ওরা বিসমিল্লাহ সহ্য করে না, ওরা রাষ্ট্রধর্ম ইসলাম সহ্য করে না, ওরা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে। এগুলো ওদের বিবৃতি নয়, মারামারি নাই, দ্বন্দ্ব নাই, কোনো কথা নাই। ওরা আছে খালি ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্বে লিপ্ত, ফাতনা ফাসাদে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ পারেন মুসলমান, আল্লাহর কোরআন এই জমিনে আল্লাহ পাক এমনি এমনি পাঠায় নাই। এটা ভালো করে বুঝবেন, এটি এমন একটি কিতাব যে কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে আল্লাহ পাক এই মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম সালাম, সালাম মানে শান্তি, সেখান থেকে ইসলাম। যারা মানবে তাদের নাম মুসলমান, আর মুসলমানের সংবিধানের নাম হবে আল কোরআন। কথা বলে ঠিক কিনা? মুসলমানের সংবিধান যদি আল্লাহর কোরআন হয়, মুসলমান যদি আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে, আল্লাহর দেয়া বিধানগুলো মেনে নাই, বিশ্বাস করেন, পুরো পৃথিবীটা জান্নাতের টুকরোই পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর দেয়া বিধান যতদিন পর্যন্ত জমিনে কায়েম না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলবে। পৃথিবীর মানচিত্রে একটি অঞ্চলেও শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তির চাবিকাঠি আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই কোরআনের সোনালী সমাজ কায়েম করতে গিয়ে যদি নবীদের মতো রক্ত দেওয়া লাগে, সাহাবায়ে কেরামদের মতো রক্ত দেওয়া লাগে, ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুসলমান কারা কারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনের সবটুকু বিলিয়ে দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। কথা বোঝেন না? ওই খালি মানুষজন ওয়াজ শুনে যায়, হুজুর কি ওয়াজ করলো, কয় সেই রকম ওয়াজ। কি ওয়াজ কয়? ফাটাফাটি ওয়াজ। কয় কি ওয়াজ কয়? এটা তো মনে নেই। তো এরকম শ্রোতা হলে হবে না। হুজুর কোন সূরা থেকে ওয়াজ করলে কেউ যেন জিজ্ঞাসা করলে বলা যায় যে গতকালকে গোলাম রব্বানী আসছিল, সূরা হামিম আস-সিজদার 30 নম্বর আয়াত থেকে ওয়াজ করে গেছে। কয় নাম্বার আয়াত? সূরার নাম হামিম আস-সিজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলুন জবান ছেড়ে সবাই পড়ুন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? উল্লাপাড়ার মুসলমান আসমানের দিকে একটা হাত তুলে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন তো আমাদের রব কে? জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। হাত নামান। এই বাজান গো আমার, রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করেছিলেন, আনাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
আমরা সেদিন সবাই রুহের জগতে জবাব দিয়ে বলেছিলাম কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর ভূখণ্ডে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রবের জ্ঞান অর্জন হয়, রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজে নাকি মাদ্রাসায়? জোরে বলেন। এ বাজান গো আমার, মাদ্রাসায় রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয়। এদেশের যদি আদর্শ ভালো করে বুঝবেন, সন্তানগুলোকে যদি এদেশের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান, কত বাবা স্বপ্ন দেখে আমি মারা যাওয়ার পরে আমার সন্তানটা যেন আমার জীবনের সে জানাজার নামাজটা পড়ায়, আমার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কোরআন তিলাওয়াত করে যেন আল্লাহর কাছে দোয়া করতে পারে, এমন বাসনা পিতা মাতার অন্তরে আছে না? না। এ বাজান গো আমার, এই পৃথিবীতে অনেক বাবা মা আছে, কিছু ডিজিটাল মা বাবা আছে, ছেলে মেয়েকে ক্রিকেটার বানাইতে চায়, ফুটবলার বানাইতে চায়, কত স্বপ্ন দেখে ছেলেটাকে গায়ক বানাবে, নায়ক বানাবে, শিল্পী বানাবে, নাচের শিল্পীও বানাবে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে এমন অভিভাবক আছে, মেয়েটাকে গান শেখানোর জন্য গানের স্কুলে ভর্তি করে দেয়, নাচ শেখার জন্য নাচের স্কুলে ভর্তি করে দেয়। আবার দুনিয়াতে এমন মা বাবা আছে, পরকালের দিকে তাকাইয়া, আখিরাতের দিকে তাকাইয়া নিজের কলিজার টুকরা 5-6 বছরের বাচ্চাটাকে নিজের কোল থেকে আলাদা করে আল্লাহর কোরআনের হাফেজ আলেম বানানোর জন্য সন্তানের সব মায়া ত্যাগ সব কষ্ট দুঃখ ভুলে সন্তানটাকে মাদ্রাসায় রাখে। কথা বলেন ঠিক কিনা? একটাই স্বপ্ন, হুজুর আমার এই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাবেন। ভালো করে বুঝবেন বাজান, ছাগলের পেট থেকে যেটা হয় ওটা ছাগলের বাচ্চা, বাঘের পেট থেকে যেটা হয় ওটা বাঘের বাচ্চা, গরুর পেট থেকে যেটা হয় ওটা গরুর বাচ্চা, মানুষের পেট থেকে যেটা হয় ওটা কি না? ভালো করে বুঝবেন, ছাগলের বাচ্চা ছাগলের মতোই হয়, ছাগলের বাচ্চা হয়ে দেখবেন কি শক্তি দৌড়ায়, গাভীর বাছুর হয়ে দেখেন কি সুন্দর মায়ের স্তন থেকে দুধ খায়। কথা বলে গাভীর পেট থেকে হলে ওটা গাভীর বাছুর হয়, গরুর পেট থেকে গরুর বাচ্চা হয়, ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা হয়, মানুষের পেট থেকে যেটা হয় ওটা মানুষ ঠিকই হয়। কথা ঠিক আছে, মানুষের বাচ্চা হয়, কিন্তু ভালো করে বুঝবেন এটা মানুষ হয় না। ওর যখন বড় বয়স হয়ে যায় ওকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। পেট থেকে বাচ্চা ঠিকই আছে কিন্তু মানুষ আছে না। কথা কোন থাকে? ওকে এই দুনিয়ার শিক্ষা দীক্ষা দিয়া এই দুনিয়ার পুরো দুনিয়াটা চষে বেড়াইয়া ওকে আমরা মানুষের মতো মানুষ বানাই। বলেন তো, একটা ছেলেকে যখন মাদ্রাসায় দেয়, স্কুলে যায়, স্যারের কাছে দেয় আর কি বলে, স্যার আমার ছেলেটারে মানুষের মতো মানুষ বানাবে। তার মানে ও এখনো মানুষ, কথা বোঝে না। ওয়াজ বোঝেন? হুজুরিলে কয় কি হলেই তো মানুষের বাচ্চা, কিন্তু আসলে কি বলেন, মানুষের বাচ্চাই যদি হয় তাহলে ইয়াবাখোর কেন হয়? কথা কন না কেন? মদখোর কেন হয়? জিনাকারী কেন হয়? কথা কন। বাজে স্বভাবের উগ্র মেজাজি বখাটা লম্পট লুচ্চা বদমাইশ চোর ডাকাত এগুলো কেন হয়? ওগুলো তো মানুষের বাচ্চা, ওগুলো কি মানুষ? কথা কন না কেন? ওর পরিচয় যদি দেন একটা ডাকাত চোর লুচ্চা বদমাইশ, ওর পরিচয় যদি দেন ও মানুষ, তাহলে কি হইল? না, ও মানুষ ঠিকই, কিন্তু মানুষ নামের কলঙ্ক। কথা বলে না কেন? ও ঠিকই মানুষ, কিন্তু ওর ভিতরে মানবতা নাই, মনুষ্য বোধ নাই। একটা মানুষের যে চরিত্র, যে গুণাবলী, যে আদর্শ, যে কোয়ালিটি থাকা দরকার সেটা ওর ভিতরে নাই। বিদায় ওর পরিচয় আর একটা আছে, ও নিশাখোর। ওর আর একটা পরিচয় আছে, ও হলো দুর্নীতিবাজ। ওর আর একটা পরিচয় আছে, একটা বদমাইশ লম্পট বখাটা। মানুষের মতো সন্তানগুলোকে যদি মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নেই। আগে মাদ্রাসায় ছোটবেলায় কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে ওর অন্তরটাকে ধপধপা পরিষ্কার করেন, একবার হৃদয়টা ক্লিয়ার করেন, কোরআন হাদিসের পানি দিয়ে অন্তরটা পরিষ্কার করেন।
এরপরে ওরা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, ওসি বানান, ডিসি বানান, ইউনো বানান, টিউনো বানান, যা খুশি বানান। ও যে জায়গায় যাবে সততার সহিত কাজ করে, কারণ ওর ভিতরে আছে কি? আল্লাহর কোরআন, আছে রসুলের হাদিস। বিদায় সে দুর্নীতিবাজ হবে না, সে সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? আমি বলতেছি না আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, ইমামতি করার আশায়, ওয়াজ করার আশায়, এমনটা নয়। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন আদর্শ নাগরিক, সুসন্তান বানানোর জন্য, একটা আদর্শ সন্তানের আদর্শ পিতা হওয়ার জন্য, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য, আল্লাহওয়ালা নেককার দিনদার বানানোর জন্য, আল্লাহর পথে চালানোর জন্য, রসুলের সুন্নত মোতাবেক আমল করার জন্য। আমি আমার সন্তানটাকে আখিরাতে যেন কল্যাণকর সন্তান হিসেবে পাই, এই জন্য সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো। কথা বলেন ঠিক কিনা? ওই মাদ্রাসার ছোট্ট বাচ্চাগুলো 5-6 বছর বয়স পেশাব করে কিভাবে ঢেলে কুলুপ ব্যবহার করা লাগে আদব কায়দা শিখে গেছে। কয়েকদিন মাদ্রাসায় যাইতে না যাইতে বাবারেও সালাম দেয়, মারেও সালাম দেয়। আর মাদ্রাসা থেকে বাড়িতে যখন আসে পুরো গ্রামের এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যত মুরব্বী মানুষ দেখে সবাইকে সালাম দেয়। মাত্র কয়েকদিন হচ্ছে মাদ্রাসায় গেছে, কথা কন না কেন? এরকম আছে না নাই? দেখে ভালো লাগে না। কিন্তু আপনার ছেলে আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, জীবনে বাবারেও সালাম দিল না, মারেও সালাম দিল না, লক্ষ লক্ষ টাকা দিয়ে তারে পড়াশোনা করাইতেছেন। পালসার গাড়ি নিয়ে সে এলাকায় এমন ভাবে ঘোরে মনে হয় এই মাত্র আফ্রিকার জঙ্গল থেকে বাঘ ছাড়া পাইছে। কথা কন না কেন? এমন ভাবে করে ঘুরে, এমন কায়দায় মোটর সাইকেলে ব্রেক কইরা রাস্তার মধ্যে দাঁড়াইয়া সেন্টার টান দিয়া কুকুরের মতো জমিনে দাঁড়ায় স্প্রে করা শুরু করে, মনে হয় আলুতে ওষুধ দেওয়ার ডিউটি নিছে। কথা কন ঠিক না? এ বাজান গো আমার, পেশাব করে দাঁড়ায় থেকে আস্তে করে সেন্টার টান মারে, বাড়ি মেরে ওই জায়গায় রেখে দেয়, ঢেলে কুলুপ ব্যবহার করে, আসে না? না করে করে না। আল্লাহ পাক ভালো করে বোঝেন বাজেন, আল্লাহ পাকের হাবিবের মাধ্যমে আল্লাহ পাক ভালো করে বোঝেন যে কথা বলতে চাই। আল্লাহ রাসূল বলেছেন যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করবে না, এমন মানুষ আছে নামাজ পড়েছে, আল্লাহওয়ালা ছিল, দিনদার নেককার ছিল মনে হয়, কিন্তু শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে, সতর্ক না হওয়ার কারণে ওই মানুষগুলোকে একটা কারণে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? পেশাবের ছিটা ফুটা বড় মারাত্মক বিষয়। পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। বোঝেন ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কিভাবে পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করা লাগে জানে, আছে না? আছে না নাই? আর কত ছেলে স্কুলে পড়াশোনা করে, ক্লাস 5-এ পড়ে, স্কুলের ব্যাগ নিয়ে যায় আর মনে চাইলে পেশাব করে রাস্তার মধ্যে লেখা শুরু করে। কথা কন না কেন? একটা ছেলেরে জিজ্ঞাসা করলাম, বাজান তোমার স্কুলে কি আদব কায়দা শিখায় না? তুমি কেন দাঁড়িয়ে থেকে পেশাব করো রাস্তার মধ্যে এভাবে লেখো? হুজুর সেই কথা বলেন নাই, প্রাইমারি পেশাবখানায় যায় দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে কাম সারতেছে। কথা কন না কেন? স্যার দাঁড়িয়ে থেকে পেশাব করে, ওইটা দেখে ওই ছাত্র দাঁড়িয়ে থেকে পেশাব করে। এজন্য বাজান গো আমার, সমাজের কত মানুষ আছে 30-40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো যেখানে সেখানে পেশাব করে, ঢেলে কুলুপ নেয় না, আছে না? না মিথ্যা কথা না? হ্যাঁ, হুজুরের ওয়াজ শুনে মনে হয়েছে না এখন ঢেলে কুলুপ নেওয়া দরকার। হুজুর বলছে হয় টিস্যু নাও, পানি নাও, না হয় মাটি নাও, কিছু না পারলে অন্তত বালু মাটি দিয়ে ঠেকা কাজটা পারি দাও। এই ওয়াজ শুনে রাতের বেলায় যাইতেছে বাজান, এই তো অন্ধকার রাত, হঠাৎ করে রাস্তার মধ্যে পেশাবের চাপ দেশে, পকেটে টিস্যু নাই, পানিও নাই, ভ্যালও নাই, কি করবে? হুজুর বলছে কিছু না হলে বালু মাটি দিয়ে হলে ঠেকা কাজ সারা লাগবে। ও অন্ধকার রাত্রিতে রাস্তার বালু টাইনে যখন জায়গা মতো দিয়েছে বাজান, কিছু ছিল লাল পিঁপড়ে ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। ও তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের ওয়াজ শুনি না, হুজুরদের ওয়াজ আমল করে না। বলেন তো হুজুরের দোষ নাকি ওর আমলের দোষ? টর্চ লাইট মেরে দেখবো না কি আছে, কথা কন না কে? রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, এজন্য সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, কার ইলম জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে? আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রবের জ্ঞান সন্তানদের শিক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তেলাওয়াত করি, যেই সূরাটি তেলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। কথা বোঝেন নাই? এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। এতটুকু আলোচনা বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, একটু চোখ কান খুলে আমার আলোচনা শোনেন। যে কথা আমি বুঝাইতে চাইছিলাম, তাহলে বলেন তো সূরা ফাতিহার যেই সূরাটা আমরা তিলাওয়াত করি প্রথমেই রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে গেলাম কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে রুকু থেকে যখন দাঁড়াইলাম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথা নত করলাম মালিকের কুদরতি কদমে সিজদা দিলাম, সিজদায় গিয়ে কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা আ'লা আ'লা। আমাদের এত সুন্দর করে পড়ার সময় আছে? খালি সিজদা যায় এমন কাজ, কি যে কয় নিজেও জানে না। ও সয়াবিনের তেল বেড়ে গেছে দেখে দাম, ও সিজদায় যায় সয়াবিনের তেল চায়। কথা কন না কেন? ভালো করে বুঝবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, কথা কন। এখানে রব শব্দ আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায়, আমরা যখন মালিকের কাছে মুনাজাত করি, দুহাত পেতে প্রার্থনা করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলে আমি আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন কে? আমরা মুক্তি চাইবো কার কাছে? দুনিয়ার কল্যাণ চাইবো কার কাছে? আখিরাতের কল্যাণ চাইবো কার কাছে? এ বাজান গো আমার, জীবনের পরতে পরতে রব, এই পবিত্র কুরআনুল কারীমের 175 জায়গায় রব শব্দ এসেছে বাজান গো আমার। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত। কুল আউযু বিরাব্বিন নাস, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন ভালো করে বুঝবেন বাজান, মারা যাব, মসজিদের মাইকে যখন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মরণের সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন সবাই আপনার আমার মরণের সংবাদ শোনার পর এক নজর দেখার, জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। সবার চোখে অশ্রু থাকবে রে বাজার। আপনার আমার দেখে রঙিন পোশাক কইলা, সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া, চকলেটের মতো মরাইয়া, 4 জন বরযাত্রী ধইরা ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে বাজার, ওই কবরের নাম্বার 1 প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? কিছু বুঝতেছে? রুহের জগতে কি আরাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছি? কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে জীবনের পরতে 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 সব জায়গায় কি রব। আর কবরে যাওয়া মাত্রই প্রথম প্রশ্ন, মার রব্বুকা। স্বীকৃতি দিয়েছিলে, মেনে নিয়েছিলে, তো দুনিয়াতে যাওয়ার পরে যুবক খেলার মাঠে খেলা বোঝো,
গোল যদি দিতে পারো, কথা কন, দুই পক্ষ থাকে না, যারা গোল দেয় তারা কি বিজয়ী, কথা কন, আর যারা গোল দিতে পারে না ওরা কি বিজয়ী, কথা কন না। রাগ করেছো তোমরা আমার কথা? এই দুনিয়া তাও এরকম, যারা এই দুনিয়ার থেকে আখিরাতটা কামাই করতে পারো, পরকালটাকে সুন্দর করতে পারো, নেক আমলের দ্বারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে, মুত্তাকি বান্দা হয়ে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে, খাঁটি মুমিন হয়ে, খাঁটি মুসলিম হয়ে যারা মৃত্যুবরণ করবে তার পরকালটা হবে চমৎকার, কথা বলেন ঠিক কিনা? ও কবরে যাওয়া মাত্রই এদিক খেয়াল করেন, যখন মুনকার নাকির আপনাকে আমাকে ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, যে মুমিন এই দুনিয়াতে আল্লাহর গোলামি করেছে, রবের গোলামি করেছে, আল্লাহকে সিজদা দিয়েছে, আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহকে রব হিসেবে মেনেছে, তারা সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব, আমার রব। আর যারা নাফরমান বেঈমান, দুনিয়াতে রবের গোলামি করে না, আল্লাহর দাসত্ব গোলামি করে না, ইবাদত বন্দেগী করে না, ওরা ফেল ফেল করে তাকিয়ে বলবে হাইহাতা লা আদরি, কি কম, আমি তো কিছু বুঝি না। বুঝবি কেমনে, তুই তো রবের গোলাম ছিলি না, কথা ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? অনেকে বলতেছেন হুজুর কবরে 3টা প্রশ্ন মুখস্থ। এ বাজান, দুনিয়াতে আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষার 2 মাস আগে মনে হয় প্রশ্নপত্র দেয়, 2 মাস আগে দেয় না, তোর মাথা ঝোঁকাচ্ছেন কে? 1 সপ্তাহ আগে দেয় প্রশ্নপত্র, 1 সপ্তাহ আগে দেয় না? হুজুর মনে পরীক্ষায় দেয় 1 সপ্তাহ আগে দেয় না, তো 2 দিন আগে দেয় না, 1 দিন আগে। পরীক্ষার হল রুমে প্রবেশের পরে না আগে দেয়? দেখেন, দুনিয়াতে আপনি আমি পরীক্ষা দেই, পরীক্ষার হল রুমে প্রবেশ করার পরে প্রশ্নপত্র দেয়, কথা কোন দেখেন। আর আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আমার আল্লাহ পুরো পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করার পর কবরে 3টা প্রশ্ন করা হবে। এই পৃথিবীর শুরু থেকে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সবাই জন্ম নিয়েই জানে যে কবরে গেলে 3টা প্রশ্ন। 50 বছর আগে জানছে, 60 বছর আগে জানছে, 100 বছর আগে জানছে, কথা কন না কেন? যারা দুনিয়াতে 1000 বছর হায়াত পেয়েছিল তারা 1000 বছর আগে জানছে যে কবরে গেলে 3টা প্রশ্ন। দেখেন আমার আল্লাহ কত জ্ঞানী, বান্দা তুই কত বড় চালাক, কত বড় আমার গোলাম, এটা বোঝার জন্য তোর 3টা প্রশ্ন করব, দেখি কবরে আসার পর কে কত সুন্দর উত্তর দিতে পারে। তাহলে কবরে যে প্রশ্ন করা হবে, উত্তর ফাঁস হয়েছে কত বছর আগে, কথা কর না। আপনি আমি যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত এই সময় আমি 50 বছর বেঁচে থাকলাম, 50 বছর আগে আমি জেনতে পেরেছি, কথা কর না ভাই? রাগ করেছেন মনে হয়? প্রশ্ন মাত্র কয়টি? 3টি প্রশ্ন। নাম্বার 1, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে যারা রবের গোলামি করেছে তারা বলবে রব্বি আল্লাহ। এ বাজান, কেন রবের গোলামি করবেন না? আমার আল্লাহ পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন? আমার আল্লাহকে যদি আমরা বলি, আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন? আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক বলেন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলেন হুজুর আমরা মুসলমান, আমরা ইমানদার, ইবাদত করি। মানুষ জিনেরাও কি আমাদের মতো ইবাদত করে? হ্যাঁ, আপনি আমি দুনিয়ার জমিনে যা যা করি জিনেরাও তাই তাই করে। আপনি হজ করেন, আমরাও হজ, ভালো করে বুঝবেন, জিনেরাও হজ করে। আপনি আমি নামাজ আদায় করি, জিনেরাও নামাজ আদায় করে, কথা বলেন ঠিক কিনা? ওদের স্ত্রী আছে, সন্তান আছে, দুনিয়াতে চলার জন্য জীবিকা আছে, কথা কন ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক পুরো পৃথিবীর, ভালো করে বুঝবেন, মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র, একমাত্র তারা গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। মানুষ ইবাদত করবে একমাত্র কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই, কথা বলেন না কেন? চাওয়াও লাগবে না,
আমার আল্লাহ পাক আগে জানা দিয়েছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ পাক দেখে বলে, গোলাম পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। কার জন্য? আরো জোরে বলেন। রাগ করেছেন মনে হয়? ভালো করে তাকায় দেখেন বাজান, হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামান। কথা কোন না কেন? গরু খাবারের জায়গায় মাথা নিয়ে যায়, হাঁস খাবারের জায়গায় মাথা নিয়ে যায়, মুরগি খাবারের জায়গায় মাথা নিয়ে যায়, গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায় খাবার খাইতে হয়। আমার আল্লাহ বলেন, তোকে আমি আশরাফুল মাখলুকাত বানাইলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বড় সম্মানিত করলাম, উত্তম জাতি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এত সম্মান তোরে দিয়েছি রে গোলাম। খাবার খাওয়ার জন্য গরু ছাগলের জন্য, গরু ছাগলের মতো তোর মতো গরু ছাগলের মতো তোর মাথাটা নত করা লাগবে না, নত করা লাগবে না। তোর জন্য স্পেশাল দুইটা হাত আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। এই হাত দিয়ে খানা তুলবি আর মুখের ভিতরে লোকমা দিবি। খানা খাওয়ার জন্য তোর এই সুন্দর মাথাটা নত করতে আমি আল্লাহ দিলাম না। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে কি গরু ছাগলের মতো খাবারের সিস্টেম আমাদেরকে দিতে পারতেন না? কথা কন না কেন? এত সুন্দর চোখ কে দিয়েছে? নাক কে দিয়েছে? এই যে সুন্দর দুইটা ঠোঁট কে দিয়েছে? এই যে শোনার জন্য দুইটা স্পিকার কে দিয়েছে? এই যে দুইটা হাত, আল্লাহ যদি হাতে এরকম সোজা করে দিত বাঁশের মতো, খাবার তুলে, কথা কন না কেন? কিন্তু এই যে ভাস মানে নাট লেগে দিয়েছে না। একজন ঈদের একটা গল্প, যাই হোক আমি ওই ভাই বলি না, ঈদের সময় খুব যানজট, ট্রেনে উঠেছে সফর করে, তো বসার কোনো জায়গায় না। ও রাগ করে বলতেছে, আল্লাহ আমারে যদি হাতের মধ্যে পায়ের মধ্যে কিছু নাট ঢুকে দিতেন, এগুলো খুলে ব্যাগের মধ্যে রেখে একটু দেহটা আঠাশোটা হইতো, বসার একটা কায়দা আছে। কথা বোঝেন নাই? এই কথা বললে লোকটা হঠাৎ করে ট্রেনের মধ্যে ঘুমের মধ্যে চলে গেছে। ওর যে ব্যাগ ছিল, স্যান্ডেল ছিল, ঘুম থেকে উঠে দেখে একটাও নেই। ও চিন্তা করে বলে, আল্লাহ আসলেই তুমি যে জ্ঞানী মালিক গো, যদি ওই ব্যাগের মধ্যে হাত পা থাকতো তো সারা জীবন রেল স্টেশনে পরে কান্দা লাগতো। কথা কর ঠিক এটা? তো এইরকম বেশি চাই না, বেশি চাই না। এই যে এত সুন্দর ভাস, কি সুন্দর লোক, এই যে কাঁটা চামচ ডিজিটাল, কথা কম। এর মধ্যে আর একটা কথা আছে, এই মোবাইলটা কোন কোম্পানির গায়ে লেখা আছে, এই পানিটা কোন কোম্পানির গায়ে লেখা আছে, এই মাইকটা কোন কোম্পানির গায়ে লেখা আছে, কথা কম। আমরা কোন কোম্পানি যদি ধ্যানে জ্ঞানে বিবেক দিয়ে চিন্তা করি, আমি আপনাদেরকে ওইভাবে বলবো না। এই যে পাঁচটা লোকের দিকে তাকা, এদিক দিয়ে দেখছেন, হৃদয়ের চোখ দিয়ে দেখবেন। কিসের চোখ? অন্তরের চোখ দিয়ে দেখবেন। আমরা যে আল্লাহর বান্দা, এই আঙ্গুলগুলোতে পানি নেন, কি নেন? পানি নিয়ে এরকম জমিনের উপরে ছাপ দেন, দেখবেন আল্লাহু লেখা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন আলিফ লাম, এই যে লামের উপরে এই যে খাড়া জবর থাকে, এই জন্য এই লোকটা সবচেয়ে বড় না? এই যে দেখেন, এরপরে আবার লাম, এই যে হাতটা একটু মোটা হয়, বুড়ো আঙ্গুলটা মোটা করে দিয়েছে কি? হৃদয়ের চোখ দিয়ে তাকাইলে আমরা যে আল্লাহর তৈরি, আমাদের হাত সেই সাক্ষী দেয় আমরা আল্লাহর কোম্পানির। কথা কোন ঠিক কিনা? হাত সেই সাক্ষী দেয়। একটু আঙ্গুলের দিকে ভালো করে চাইলে, হৃদয়ের চোখ দিয়ে চাইলে মনে হয় আমাদের হাতের ভিতরে আল্লাহু লেখা আছে। কথা বলে ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, পুরো পৃথিবীতে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব হলো আমাদের জন্য। গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায়। আমার আল্লাহ বলে, গোলাম আমার দেয়া নিয়ামত খাবি আর ওই মাথাটা নত করবি না, মাথা নত করবি একমাত্র আমি আল্লাহর ঘরে এসে আমার কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোর উঁচু মাথাটা খাবার খাওয়ার জন্য নত করা লাগলো না, কোন জালেম বেঈমানের কাছে নত করা লাগবে না। আমি আল্লাহ বারবার বলতেছি, গোলাম তোরে বড় আদর করে সৃষ্টি করেছি। কথা বল না কেন? বড় মহাব্বত করে সৃষ্টি করেছে, বড় ভালোবেসে সৃষ্টি করেছে রে বাজান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কথা বলতে গেলে অনেক বলা যায়, আমি আপনাদের উদ্দেশ্যে মূল যে কথা বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে আল্লাহ। এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এত সুন্দর রিজিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা। এ বাজান গো আমার, ওই কবরে এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। এই পৃথিবীতে আমরা কত মানুষ দুনিয়াতে আসলাম, এর মধ্যে এমন কিছু মানুষ এসেছিল যারা নিজেকে রব বলে দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন জালেম শাসক পৃথিবীতে এসেছিল। ওই জালেমের নাম হলো কাবুস, বলখিয়া বলা হয়। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। সে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? নিজেকে রব বলে দাবি করেছিল, খোদা বলে দাবি করেছিল। বলেন তো বাজান, রব আর খোদা হওয়ার আর যোগ্যতা আছে না? কথা কেন কি হতে পারবে? জালেম তো জালিম, ভালো করে বুঝবেন। জালিমেরা একটু এদিক সেদিক হয়ে গেলে নিজেরা অনেক কিছু মনে করে। কথা বলে মানে নিজেরা এত বড় মনে করে যে পুরো পৃথিবীর সব আমার। এই যে রাশিয়ার পুতিন, কথা বলে আজকে ইউক্রেন এদেশের ওপরে কি যুদ্ধ করতেছে দেখেন। ওই দেশের যারা যোদ্ধা, রুশ সেনাবাহিনী যারা আসছে যুদ্ধ করার জন্য ইউক্রেনে, এরা যখন যুদ্ধের ময়দানে বন্দী হচ্ছে, এরা নিজেরা আত্মসমর্পণ করতেছে, নিজেরা সারেন্ডার করতেছে। আর ইউক্রেনের নাগরিকেরা, ইউক্রেনের প্রশাসনের ভাইয়েরা তাদেরকে আদর আপ্যায়ন করাতেছে, চা খাওয়াইতেছে, নাস্তা পানি খাওয়াইতে দিতেছে, তাদের পরিবারের সাথে কথা বলার জন্য ভিডিও ফোন দিতেছে। আল্লাহু আকবার বলে। পরিবারের সাথে কান্নাকাটি করে ভিডিও কলে কথা বলতেছেন। চিন্তা করেন বাজার, রুশ সেনাবাহিনীদেরকে ধরে তারা যখন যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে গেছে, তাদের যখন বন্দী করা হয়েছে, বন্দী করে ওরা মনে করছে মেরে ফেলবে, ওরা মনে করছে বিদায় করে দেবে। কিন্তু না না, ইউক্রেনের মানুষেরা ওই রুশ সেনাবাহিনীদেরকে ধইরা, ওই যোদ্ধাদেরকে ধইরা নাস্তা করাইতেছেন, খাবার দিতেছেন, পরিবারের সাথে কথা বলার ব্যবস্থা করে দিতেছেন। এজন্য বাজান গো আমার, আমরা বলতে চাই একজন নিরপরাধ মানুষ হত্যা হোক, আমার আল্লাহ চায়। জোরে বলেন চায়। কিন্তু পুরো পৃথিবীতে আজকে তাকায় দেখেন বাজান, অশান্তির আগুন দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতেছে। এজন্য পুরো পৃথিবীতে আল্লাহ পাক যেন শান্তির ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আমার আল্লাহ পাক বলেন, একজন নিরপরাধ মানুষকে যে হত্যা করলো, সে পুরো পৃথিবীর মানুষগুলোকে হত্যা করলো। আর যে একজন নিরপরাধ মানুষকে বাঁচায় দিল, সে যেন পুরো পৃথিবীর মানুষগুলোকে বাঁচায় দিল। কথাকার তার মানে একজন নিরপরাধ মানুষ হত্যা হোক, আমার আল্লাহ চায় না। আজকে দেখেন বাজান, ওই পুতিন ইউক্রেনের ওপরে হামলা করে ওই দেশটাকে দখল করার জন্য যে জুলুম আর অত্যাচার করতেছে বাজান, মনে রাখবেন বাজান, ওই জালেমেরা আজকে জুলুম করতেছে নিজেদের প্রতি। এর আগে ওরা মুসলমানদের প্রতি, ইসলাম আলাদের উপরে জুলুম করে হেসেছিল। পুরো পৃথিবীর নেতারা অবাক দৃশ্যে চেয়েছিল, কেউ কিছু বলে নাই। আজকে যখন নিজেদের ঘরের ভিতরে মারামারি লেগে গেছে, নিজেরাই যখন মারামারি শুরু করে দিয়েছে, পুরো পৃথিবীর বিশ্ব নেতারা অবাক হয়ে গেছে। কি শুরু হয়েছে? যদি একবার তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, বাঁচার আর কোনো কায়দা নাই। পরমাণু যুদ্ধ যদি একবার হয়ে যায়, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই। ইউক্রেনকে খুঁজেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাই, পুরো পৃথিবীতে জালেমেরা জুলুম করে টিকে থাকতে চায়। হাজার হাজারো নিরপরাধ মানুষকে হত্যা করে হলেও ওরা ক্ষমতার চেয়ারে টিকে থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো, আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ কোন দুনিয়ার জালেমকে এক সেকেন্ড সময় দেবে না। এখনো সময় আছে। আমরা যুদ্ধের পক্ষে না, আমরা মুসলমান শান্তির পক্ষে। হাজার হাজার মুসলমান ফিলিস্তিনি মা বোন, কথা বলেন না কেন, লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমান হত্যা করেছে ওই জালেমেরা। ইরাকে মুসলমান মেরেছে ওরা, আফগানিস্তানে মুসলমান মেরেছে ওরা। কথা বলেন না কেন? আজকে পাকিস্তান সহ পৃথিবীর অনেক দেশে মুসলমান মারে কারা?
পৃথিবীর জালেম যখন মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, মুসলমান মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছে, তখন জালিমেরা চুপ ছিল। আর এখন যখন নিজেদের ঘরে মারামারি লেগে গেছে, তখন ওরা অবাক হয়ে গেছে। কথা কন না, যে কায়দায় শুরু হয়েছে না জানি কোন দিন আমাদের উপরে। কথা কন, আমেরিকা নিশ্চুপ, আমেরিকার জো বাইডেন এই যুদ্ধ থামাইতে পারতেছে না। কথা কন না, কোন নেতার কথায় পুতিন শুনতেছে না। পুতিন একা 100, মাথায় কিন্তু মাল নাই। কথা কন না, পুরো মাথা দেখছেন চকচকা, দেখছেন না? মন খারাপ করেছেন মনে হয়, কথা বললে একটু বিরক্ত হন। এ বাজান আমি কি বলতে চাচ্ছিলাম ভালো করে বুঝবেন। জালেম কাবুস নামের ফিরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, কিন্তু আপনারা কি জানেন আল্লাহ পাকের জিরো থেকে হিরো বানাইছে। কি বানাইছে? কথা কন না কে? জিরো থেকে হিরো বানাইছে। ভালো করে বুঝবেন। অনেকে বলতেছেন হুজুর তাহলে কি বুঝাইতেছেন? ঘটনা তাহলে একটু বলতে হবে, না হলে বুঝবেন না। শুনতে রাজি কারা? 2 চাপন 2 হাত তুলে একবার দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমি যে কথা বলতে চাই বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম নাই, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে খালি ঘোরাঘুরি করে। কিছু ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু ছেলেপেলে আছে বাজান ভবঘুরে যুবক, যাদের কাজ নাই কর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা মদ খেয়ে গাছক ধাক্কা মানে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে মুখের বাদ তুমি ঢোলো কে, কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মালখোর ছেলেপেলে আছে না নাই? নেশাখোর ছেলেপেলে আছে না না? নেশার টাকার জন্য নিজের সন্তানদের উপর অত্যাচার নির্যাতন জুলুম করে বইয়ের কাছে ভিডিও পাঠায়। এরকম মানুষ নামের জানোয়ারও আমার দেশে আছে না না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। কত মানুষ নেশায় আসক্ত হয়ে বউরে হত্যা করলো, কত মানুষ নেশায় আসক্ত হয়ে বাবারে মারলো, মারে মারলো, পরিবারে কত মানুষ হত্যা করলো। নেশায় আসক্ত হয়ে মর্গে থাকা মহিলা লাশের সাথে পর্যন্ত বিকৃতি যৌনচার করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষ যখন মদ পান করে মাতালা হয়ে যায়, মানুষের স্বাভাবিক হিতাহিত জ্ঞান থাকে না, সে কি করে নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাদক মুক্ত সমাজ করার কথা বলবেন, মাদককে না বলবেন, আবার মাদককে নিয়ন্ত্রণের কথা বলবেন, আবার পাশাপাশি 21 বছরের ছেলেদেরকে মদের লাইসেন্স দেওয়ার কথা বলবেন। এটা জানি কেমন যেন হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? গেরস্থাকে বলবেন সজাগ থাকো, আর চোরকে বলবেন চুরি করো, তা তো হয় না। কথা কয় যে কোনো একদিকে থাকেন, হয় মদের 6 লাখ করে দেয়, তাহলে কোনো অফিস আদালতে যার লেখা থাকে না মাদককে না বলবেন, একবারে সাইনবোর্ড খুলে ফেলে দেয়। কথা বলেন। আর যদি এটাই স্লোগান হয় মাদককে না বলুন, মাদককে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে এই দেশের কোন মুসলমান ইমানদারদেরকে মদের লাইসেন্স দেওয়া যাবে না। মদ হারাম করে দিয়েছেন কে? আমার আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা হালাল করার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? চিন্তা করেন, আল্লাহ হারাম করে দিয়েছে। 20 বছর 22 বছর কেন, মুসলমান যদি 100 বছরও বেঁচে থাকে মদের বোতল মুসলমান স্পর্শ করবে না, এটা হারাম। হারাম। কথা বলেন ঠিক? যুবক জীবনে কোনোদিন খাবি না, হাত তুলে দেখা, জীবনে কোনোদিন খাবি। আমরা আল্লাহর ভয়ে এগুলো নেশা দ্রব্য খাবো না। কথা বলেন ঠিক কি না? আমরা তো জান্নাতে ভিপি শরাব খাওয়ার আনন্দ করো, আমাদের ফুর্তি করা মজা করার জায়গা তো জান্নাত, খালি যাওয়া লাগবে। কথা কও, আরে কি লাগে তোমার, কি লাগে তোমার, কি নিবা তুমি, কি চাও? দুনিয়ার একটু সুন্দরী দিকে লাফাচ্ছ, জান্নাতে খেদমত করার জন্য কতগুলো অপেক্ষা করতেছে। ধান্দা কর জান্নাতে, দুনিয়া না। কথা কম। দুনিয়ার মজা ওয়ান টাইম, ক্ষণস্থায়ী, এই আছে এই নাই। কথা কম। আর জান্নাতের আনন্দ ফুর্তি মজা চিরস্থায়ী, কোনোদিন শেষ নাই। হ্যাঁ যুবক, এই যে দুনিয়ার যৌবন 20 বছর 30 বছর, এরপরে কি কত ঔষধ খান, কাজে লাগে। আর জান্নাতের মধ্যে ঔষধ খাওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না। রাগ করেছো তোমরা?
এ যুবক ভাইরা রে, কথার অ্যাঙ্গেল একটু হালকা করে বোঝো, বেশি ক্লিয়ার করে বলা যাবে না। জান্নাতি সুখ যদি পেতে চাও, এখন নেক আমল দিয়ে নিজের জীবনটাকে সাজায়া নাও। সময় আছে, ফিরে আসো কার দিকে? আল্লাহর দিকে। কথা কর ঠিক কিনা? জান্নাতের আনন্দ ফুর্তি করার জন্য চিন্তা কর। এই দুনিয়া 2 দিন থেকে করবিটা কি? একদিন মজা করলে, আনন্দ ফুর্তি করলে, পরের দিন আর ঘুম থেকে উঠতে পারিস না। আর জান্নাতের আনন্দ ফুর্তি মজা, জীবনে কোনোদিন তোর শরীর ক্লান্তি আসবে না। আগল বোঝে না, আলেমেরা বুঝায় দেয়, আরো কিভাবে বুঝায়। চেয়ারম্যান সাহেব কথা ঠিক আছে, টার্গেট করা লাগবে জান্নাত। দুনিয়া নিয়ে কি করবো এই 2 দিনের দিন? কথা কর না কেন? মাত্র এই যে 20 বছর থেকে 40-45 বছর, 20-25 বছর যৌবন শেষ। কথা কর না? দাঁত বেকা হয়ে যায়, লড়া শুরু করে, দাড়ি চুল পেকে যায়, চামড়া ঢিল হয়ে যায়, চোখের চুটি কমে আসে, লাঠি ভর দিয়ে চলা লাগে, বুক দেখলে যা মাও খোঁজে। কথা কর না কেন? অবস্থার পরিবর্তন হয়। এই জন্য দুনিয়ার আনন্দ ফুর্তি মজা আমাদের দরকার নাই। দরকার কি? জান্নাত। দরকার কি? কার কাছে চাইবেন? আল্লাহর। কার কাছে? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। আমার মুসলমান যুবক ভাইরা রে, ফিরাউন ছিল বাবুকুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে ওই দেশের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে বাজার। ওই গোরস্থানে দারোয়ান হওয়ার জন্য ওই কাবুস নামের ফিরাউন ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে। এইবার যখন ফিরাউনের ইন্টারভিউ চলতেছে, ফিরাউন থেকে বলে, বাদশা গো, অনেক আগে আপনার সুনামের কথা শুনেছি, আপনার চেয়ে ভালো মানুষ হয় না, আপনি সত্যি একটা মহান মানুষ, ভালো মানুষ। বিদেশ থেকে আপনার দেশে বড় আশা নিয়ে আসছি, চাকরিটা যদি আমারে দিয়া দেন, আমার মা বাবা স্ত্রী নিয়ে ভালো দিন কাটাইতে পারবো। বাদশার সামনে এমন ভাবে চমৎকার ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে বাদশাকে মোটিফাই করে ফেলেছে বাজান। বাদশা ডেকে বলে, ঠিক আছে, ইন্টারভিউ বন্ধ করো, চাকরি ছেলেটারে দিয়ে দিলাম। এ বাজান গো আমার, এইবার কাবুস নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানে দারোয়ান। গোরস্থানে দারোয়ান হওয়ার পর সে চিন্তা করলো, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু আমি খামাকা দাঁড়ায় মিথ্যা মেথা ডিউটি করে কি লাভ? আমার বাড়তি কিছু ইনকামের দরকার। এজন্য সে একটা নিয়ম করে দিল, শোনো, তোমরা যারাই সরকারি গোরস্থানে লাশ দাপন করবা, লাশ প্রতি একটা করে দিরহাম আমারে দেওয়া লাগবে, যদি না দাও লাশ দাপন করতে দেব না। সাধারণ জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, বিচার হতে হতে লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে, অতএব একটা দিরহাম যদি পায়, এই গোরস্থানের ছেলেটা পাক, এইটা চিন্তা করে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এখন যেরকম মহামারী চলতেছে, তখনও মহামারী ছিল, সেই মহামারীর নাম ছিল ডায়রিয়া, কলেরা, হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাপন হয়। একটা করে দিরহাম পাইতে পাইতে অল্প সময়ের ব্যবধানে বাজার ওই কাবুস নামের ফিরাউনের কাছে এত টাকা হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। বাদশার দরবারে হাজির হয়ে গেলে, বাদশা, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, গরিব মানুষ আছে খাইতে পারে না, ওদের খাজনা আর গরিবদের জন্য একটু সহযোগিতা করতে চাই। বাদশা ডেকে বলে, তো ভালো উদ্যোগ বাবা, কোনো সমস্যা নাই, তাহলে ঢোল পিটায় জানায় দেন গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, গরিবদের সহযোগিতা করবে, তাড়াতাড়ি বাদশার দরবারে হাজির হয়ে যাও। বলেন তো বাজার, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? মন খারাপ করবেন না বাজার। আমাদের এলাকায় একজন লোক ইট পাড়তেছে কাঁচা রাস্তা, ইট পাড়া বোঝেন বোঝেন বোঝেন, কাঁচা রাস্তা মানে একবারে মাটি রাস্তা। ওই মাটি রাস্তার উপর কি করে, ইটে দিয়ে সোলিং করে না, সুন্দর করে না, কি সুন্দর
হ্যাঁ 2 গাড়ি ইট পাঠতেছে। মানুষজন যা বলে বাবা তুমি তো এলাকার নেতা হও না, ইট পাঠতেছো, ব্যাপার কি? আপনারা কথা বলবেন না, আপনাদের কষ্ট আমার সহ্য হয় না। এক বৃষ্টি হলে কাদাতে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা হাটে বাজারে যেতে পারেন না। আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। কথা কম না কেন? এমন চালাকি কইরা এমন একটা বক্তৃতা দিল, জনগণ কাবু হয়ে গেল। আর বলে শোনো, আপাতত কাঁচা রাস্তা ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমার এলাকার নেতা বানায় দিতে পারো, আমার মার্কায় সিল মেরে যদি একবার আমার নেতা বানায় দিতে পারো, আমার প্রথম টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা কন না কেন? বাপরে বাপ, মার্কা থাকে যে কয়দিন না তার আনা গোনা সে কয়দিন। আমি কিন্তু আফসার ভাইয়ের কথা বলতেছি না, উনি আলাদা মানুষ। 25 বছর এক চেয়ারে থাকা, এটা জনগণের ভালোবাসা ছাড়া সম্ভব নয়। কথা কয় ওনার কথা আলাদা। উনি সব সময় একটা ছোট বাচ্চা দাওয়াত দিলেও সেই জায়গায় হাজির হয়। মানুষ একটা মাটির মানুষ, আলেমদেরকে বড় মহাব্বত করে ভালোবাসে। বাংলাদেশের এমন কোন বড় বক্তা নাই যার সাথে মহাব্বত সম্পর্ক নাই। মোটামুটি একটা আলাদা জগতের মানুষ। কথা কোন ঠিক কিনা? দেখেন কত চেয়ারম্যান আছে, কথা কইতে গেলে উষ্টে খায় পড়ে যায়, কি বলবে নিজেও জানে না। চুয়াডাঙ্গাতে একবার ওয়াজ করে গেছিলাম বাবা, এক নেতা আছে কই আউজ বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আউজ বিল্লাহর বিসমিল্লাহ ভাঙ্গে হার হাত দিয়ে এক জায়গায় করছে। কই এলাকার মানুষ আমারে ভোট দিয়ে নেতা বানাইছেন, এজন্য নিজেকে একবার গর্ববতী মনে করছি। আর একবার বলে এলাকার মানুষ আমার ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছে, এই জন্য নিজেকে আর একবার গর্ববতী মনে করছি। কথা বোঝেন নাই মনে হয়? জনগণ চিন্তা করে, আর মহিলা প্যান্ডেলে মা বোনেরা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসে আর বলে, ও আল্লাহ, আমাদের বিয়ে হওয়ার পরে স্বামীর সাথে ভালো করে বৈধ মিলনের মাধ্যমে বছরে গর্ভবতী হয়ে আমরা একবার। এ কেমন নেতা? মিনিটে 2 বার। এ থাকলে তো পুরো দেশ ভরে ফেলবে। কথা কোন ঠিক কিনা? এমন নেতা আছে বাজার, কথা বলতে পারে না, ইসলামী সঙ্গীত তো দূরের কথা। আর আমার ভাইয়ের অন্তরের মধ্যে সেদিন শোনাইলো কবরের সঙ্গীত, আজকে শোনাইলো রসুলের সঙ্গীত। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা যায় কোরআন সুন্নাহ নেতার একটা আলাদা চর্চা আছে। কথা কয় মন খারাপ করেছেন। আমি এই কথাগুলো বলতেছি না, যারা এরকম ব্যবসা বাণিজ্য করে, মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়, কিছু লোক আছে ওই চরিত্রে, তাদেরকে নিয়ে একটু হালকা বলাই লাগবে। রাগ করেছেন মনে হয়? নেতা ডেকে বলে মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। বাপরে বাপ, যারে দেখে তারাই সালাম দেয়। নেতা সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী দেখে বলে নেতা এটা মানুষ না, এটা খেজুর গাছ। নেতা কয় আমি মনে করছি এটা ভোটার। কথা কন না কেন? আমার ভাইয়েরা, এলাকায় কিছু ইয়াং স্টার, 7 স্টার 5 স্টার ক্লাব থাকে, ওদের কাছে 2টা করে মেসির ফুটবল দেয়। ভাই ফটাবি আর ফাটাবি, 12 মাসে 24টা ফুটবল দেব। ওরা এখন ফুটবল পায়, নেতার ছবি দিয়ে পুরো ক্লাব ঘর সাজায়। এ কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়? একবার যদি নেতার মার্কা সিল মারে পাস করে দেন, নেতাকার এলাকায় খুঁজে পাওয়া যায় না। নেতা এখন ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে নাকে সরিষার তেল দিয়া ঘুমায়। জনগণ দেখা করতে গেলে নেতা 5 তলা থেকে নিচে নামে না। কথা কন না, এরকম আছে না? বাপরে বাপ, সব বানিয়ে করছে। কয় তলায় থাকে এখন? 5 তলায়। নেতার এলাকায় আসলো না, 5টা বছর রাস্তাঘাট যেমন ছিল এরকমই থাকলো, কোনো পরিবর্তন করলো না। 5 বছর পরে ঠিক মার্কা যখন বের হবে, তার আগে আসে একটা জনসেবা করে নেকা কান্না শুরু। আপনারা কি মনে করেছে আমি 5টা বছর সুখে ছিলাম না? আমি 3 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। আমি গত বছরে সুস্থ হয়ে উমরা হজ করেছি। মায়ের জন্য দোয়া করি নাই, বাবার জন্য দোয়া করি নাই, দোয়া করেছি আমার ইউনিয়নের জনগণের জন্য। কথা কন না কেন? কি যে না কাকানার অভিনয় করে বলে, আর একটা বার যদি আপনারা সুযোগ দেন, পায়ে হাত দিয়ে ওয়াদা দিলাম সারাটা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। মানুষজন অভিনয় দেখে কান্না দেখে মনে করে না নেতা কাঁদছে অরিজিনাল। আবার এক চান্সে ভোট দিয়ে দিল নেতা, আবার 5 বছর দেখা নাই। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে দেখা যায় নেতা কাটল গাছের ভিতরে, আম গাছের ভিতরে, বিদ্যুতের খুঁটিতে কয় আমি অমুক নেতা, সেরা গালি বদনা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ব্যানার আলা নেতা আছে না নাই? মনে মনে নেতার ছবি দাঁড়া আছেন,
কোনোটাতে হাঁটতেছে, কোনোটাতে হাসতেছে, কোনোটা খাইতেছে, কোনোটা চায়ের কাপ, কোনোটা পাঞ্জাবি, কোনোটা শার্ট, কোনোটা প্যান্ট, কোনোটা টুপিওয়ালা, কোনোটা টুপি ছাড়া, এমন স্টাইল করে বাপরে বাপ, মনে হয় সিনেমার অভিনেতা ফেল। আমরা ব্যানারওয়ালা নেতা চাই না, আমরা এমন নেতা চাই, ও নেতা ওইদের শুভেচ্ছা দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকার ব্যানার খরচ করে মরে মরে দেওয়া লাগবে না। ওই লক্ষ টাকা দিয়ে যেই জনগণ ঈদের রাত্রিতে খাবার পায় না, ওদের বাড়িতে খাবারের ব্যবস্থা করে দাও। যাদের গায়ে কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করে দাও। যাদের ঘর বাড়ি নাই ঘর বাড়ির ব্যবস্থা করে দাও। নেতারে জনগণের কাছে যা খেদমত করো, জনগণ কলিজা থেকে দোয়া করবে, তাহাজ্জুদ পড়ে তোমার জন্য হায়াত বৃদ্ধির দোয়া করবে। কলিজার সাথে সম্পর্ক করেন, জনগণের কলিজার মানুষ হন। কাউকে মানুষ বাধ্য হয়ে সালাম দেয়, আবার কাউকে ভালোবেসে সালাম, কথা কন আছে না? রাগ করেছেন? কাউকে ভয়ে সালাম দেয়, না দিলে বাপরে বাপ কি যেন মনে করে, পরে তো দেখতেই পারে না, সামনে সালাম দেওয়ার পিছনে যা বলে শয়তানটা কেন সামনে আসছিল। আর কাউকে ভালোবেসে সালাম দেয়, ও আফসার আলী ভাই আপনি কেন জানি এই মনোহার এই গ্রামে আসলেই ভালো লাগে, কথা কন না কেন? ছোট বাচ্চা পর্যন্ত দেখে সালাম দেয়, তাহলে আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করা লাগবে, কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান আমরা ব্যানার আলা নেতা চাই না, আমরা চাই জনগণের কলিজার নেতা, যে নেতা জনগণকে কলিজা দিয়ে ভালোবাসবে, জনগণ নেতাকে কলিজা দিয়ে ভালোবাসবে। যে কথা বলতে চাচ্ছিলাম কথাই কথা বের যায়, ওদের অভিনয় বোঝা বড় দেয়, সব কথা বলতে গেলে তো সময় শেষ হয়ে যাবে, ওই দিকে আমি যেতে পারবো না। এইবার কাবুস নামের ফেরাউন সাধারণ জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিবদের টাকা পয়সা দিয়ে উপকার করলো। একটা কথা শুধু আপনাদের বলতে চাই, আমার গ্রাম্য ভাষায় একটা কথা আছে, কইয়ের তেল দিয়ে কই মাছ ভাজে। তো ওদের অবস্থা কি হলো? এই টাকা তো জনগণের, ওই যে বিপদের দিনে ঘুষ নিয়ে 1 টাকা করে নিতে নিতে বাজার এমন টাকা হয়েছে, ওই টাকা দিয়ে আবার জনগণের বিপদে সুযোগ বুঝা নেতা কাজে লাগাইতেছে। নেতা এখন বন্যা নাই, নেতা কাজ করে না, যখন বন্যা দেখা দেয় নেতা 1 বস্তা ফেলে 2000 বস্তা লিখে রাখে। তোমার এগুলা চালাকি আমরা বুঝি না, কথা কন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? করেন, তাতে কি সমস্যা? জীবনে উল্লাপাড়া সিরাজগঞ্জ আসবো না, কথা কন না গা? এরপরে কি রিজেকের দরজা বন্ধ আছে? হক কথা বলার পরে জেলে যাওয়া লাগুক আর ফাঁসিতে ঝোলা লাগুক, জীবনে সবটুকু দিতে সব সময় প্রস্তুত আছে, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, তাহলে জনগণের টাকাগুলো জনগণকে দিয়ে উপকার করে, আর আমরা বোকা জনগণ বুঝি না, কথা কন না কে? ওইগুলো কিসের টাকা? ঘুষের, ঘুষের। জোরে কন না কে? আরো জোরে কন। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর মদখোর ঘুষখোর জুলখোর হেতায় আছে বুড়ি বুড়ি, হেতায় আছে বুড়ি বুড়ি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, ঠিক আছে না নাই? এ বাজান গো আমার, জনগণ যাই বলে হারে, রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হয়া গোরস্থানের দারোয়ান হইতো, আমাদের কপাল খুলে যেত। বোঝেন নাই কথা? এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাড়ে নিয়েছে, এক চামচে মিশরের মন্ত্রী হয়ে গেল কাবুস নামের ফেরাউন। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বয়স বেশি হওয়ার কারণে হঠাৎ করে বাদশাহ মারা গেল। এইবার কাবুস নামের ফেরাউন জনগণকে আর নেতাদেরকে ডাইকা বলে, শোনো বাদশাহ মারা গেছে, বাদশাহ ছাড়া দেশ চলবে না, তোমরাই বলো মিশরের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, নেতা আগেই জানা হয়েছে আপনার
আপনার চরিত্র কেমন, আপনি মানুষ হিসাবে কেমন। আপনি যদি আমাদের রাজ্যের বাদশা হয়ে যান, আমাদের সুখের কোনো আনন্দের কোনো অভাব থাকবে না। আপনি আমাদের বাদশা হয়ে যান। সমস্ত জনগণের নেতারা সাপোর্ট দিয়া এক চান্সে কাবুস নামের ফিরাউনকে মিশরের বাদশা বানায়া দিল। কথা কোন ঠিক কিনা? এইবার কাবুস নামের ফিরাউন বাদশাহীর চেয়ারে বসার পর টাকো হামানকে রেখে বলে, এ টাকো হামান, তুই আজ থেকে মন্ত্রী আর আমি হলাম মিশরের বাদশা, দুইজন মিলে সুন্দর করে দেশ চালাবো। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পারলো, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকওয়ালা কথা কথা রাগ করেছেন মনে হয়। এ বাজানো আমার এইবার জালেম বাদশা ফিরাউন ক্ষমতা পাইছে দেখি রাতের বেলায় নেতার চোখে ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি আজে বাজে স্বপ্ন দেখায়া লাফায় লাফায় ঘুম থেকে উঠে আমার ঘুম ধরে না। নেতা ক্ষমতা পাইছে দেখি চোখে কি নাই, জোরে বলেন কি নাই, ভালো করে বুঝবেন বাজান। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, যদি আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। এই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। বলেন তো বাজান, এমন কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কি হই। আর কোথা থেকে একটা পিচ্চি ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা জীবন কিছুই থাকবে না। এটা মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, তসবি ঠেলবে, বসে বসে জিকির করবে আর যাই নামাজ পেরে নামাজ আদায় করবে, বলেন তো বাজান ফিরাউনের মাথা গরম হইতো নাকি ফিরাউন সরকারি খরচে 2টা খানকা শরীফ বানায় দিত?